দর্শক আজকে 24শে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে দর্শক আমাদের ভিডিওটি দেখতেছেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? জি তো আলহামদুলিল্লাহ। আজকে 24শে সেপ্টেম্বর আজকে। জি। তো আজকে কেমন দাম, কেমন হাটের বাজার আপনাদের শ্যামবাজারে কেমন চলতেছে দাম? আমাদের শ্যামবাজারে তুলনামূলকভাবে বেচাকেনা একটু কম, স্লো। দেশি মালের বেচাকেনা একটু কম। কিন্তু হাটের বাজার গতকালকের তুলনায় আজকে একটু বেশি গেছে। হাটের বাজারে কিছুটা দাম বেশি গেছে। হ্যাঁ, গতকালকে থেকে 100 টাকা 50 টাকা বেশি গেছে আজকে। মানে কি আমদানি কম ছিল হাটের বাজারে? হাটের বাজারও মানে একটু চাহিদা, হাটের বাজারের মাল বেচাকেনা হয়েছে হয়তো, এই জন্য হাটের বাজার একটু বেশি, মানে একটু চাহিদা বেশি ছিল। যে পাবনা বনগ্রাম, আজকে বনগ্রাম হাটে মাল গেছে 3700 থেকে 3900। আর ফরিদপুর কাটাগড় হাটে গেছে 3500 থেকে 3700। দেশি মালের বাজারটা আর কি, মানে হাটের বাজার যেটা আমার কাছে নিউজ আসছে। আর এদিকে আমরা ফরিদপুরের মাল আপনার 92-93 টাকা বিক্রি করতেছি। মানে 92-93 ফরিদপুরের গুলা? হ্যাঁ, এই যে এটা ফরিদপুর। এইটা কি ফরিদপুরের? জি ফরিদপুর। এইটা আজকে মানে এটা 92-93 গেছে আজকে। আচ্ছা। আর এই এইটা রসুন কত করে? এইটা রসুন বিক্রি করতেছে 185-90। 185-90 ফরিদপুরের রসুন। ফরিদপুরটা নাটোরের রসুন আছে 200 টাকা। 185-90। আর এই নাটোরের এইটা? হ্যাঁ, নাটোরের বোট। নাটোরেরটাই এইগুলো কত করে? নাটোরের বোট এটা 200 টাকা। এইটা হইছে 200 টাকা নাটোরেরটা। আচ্ছা, এটা বোট রসুন। একটা কুচি আছে। এরপরে দাম দেখতেছি আমরা ভাইয়া মোটামুটি ভাবে একভাবেই আছে। আজকে এক সপ্তাহের উপরে, এক সপ্তাহ প্লাস বাজার, মানে বেশি একটা ব্যবধান নাই। 1 টাকা এদিক সেদিক হয় আর কি। তো এখন কি সামনে দাম কেমন থাকতে পারে বলা যায়? সামনে মালে আমদানির উপর ডিপেন্ড করবে। এখন সাউথের নতুন মাল আসতেছে, সাউথের নতুন মাল আজকে ব্যাপারীরা 95-96 টাকা রেট দিছে। 90 টাকার উপরে মনে হয় না খাইবে। 90 টাকার উপরে মনে হয় না খাইবে, চলবে না, কারণ মিশর, চায়না, ইন্ডিয়া থেকেও পেঁয়াজ ভালোভাবে আসতেছে, কিন্তু আমদানি আছে। সাউথের নতুন মালটা খুব সুন্দর মাল, সাইজ সুন্দর, কোনো পচা টচা নাই। ওইটা কত চলতেছে এখন মার্কেটে? আজকে মার্কেটে 92 টাকা বিক্রি হচ্ছে। মানে ইন্ডিয়ান সাউথেরটা 92 টাকা। আর দেশি পেঁয়াজের দামও সেই মেক 92-93 ফরিদপুরেরটা, তাই না? দেশি পেঁয়াজ আর ফরিদপুর মানে ইন্ডিয়ান পেঁয়াজ একভাবে। আচ্ছা, আর এই কর্নারেরটা কত করে ভাইয়া এই পেশে? পাবনারটা কত? এটা পাবনা তো মানে 96-97 হচ্ছে পাবনারটা। আর এই পেশের গুলো এটা হচ্ছে ফরিদপুর। এইটা হচ্ছে ফরিদপুর, এটা 92-93। একবার কর্নারে আছে, এগুলো কোথার? পাবনার? হ্যাঁ, ওইটাও পাবনার। এইটা পাবনা, এইটাও সেম একই দাম। ওইটা একটু ভালো মাল। হ্যাঁ, মার্কাটা দেখেন, নিচে মার্কা আছে। এইটা কত করে? খুব ভালো মাল, মানে এটা একটু বাসা আর কি। 98 টাকা। এটা কত? 98। এটা হচ্ছে 98 টাকা। এগুলো বাসাই কিন্তু একবারে। হ্যাঁ, এগুলো হচ্ছে বাসাই কিন্তু 98 টাকা করে এগুলা। এটা উপরে নিচে এক হবে, একবারে এক হবে। আচ্ছা, তো মোটামুটি ভাবে ভাই দেখতেছি কোয়ালিটি যেটা ভালো, সর্বোচ্চ 98-97 টাকায়। 100 টাকা নাই না, 100 টাকা কোনো পেঁয়াজ নাই এখন বর্তমান বাজারে। ইন্ডিয়ান এই বাহিরের পেঁয়াজের আমদানির কারণেই মূলত দামটা স্থিতিশীল আছে। এখনো হাটের বাজারে কিন্তু মোটামুটি সব জায়গা থেকে পেঁয়াজ আসে। সকালে হাটের বাজার যেহেতু একটু বেশি গেছে, ওই অনুযায়ী আমাদের এখানে একটু বেচাকিনা হওয়ার কথা ছিল, কিন্তু ওই অনুযায়ী আমাদের এখানে তেমন বেচাকিনা নাই বললেই চলে। দেশি মালের বেচাকিনা একটু কম, স্লো। পেঁয়াজের বেচাকিনা আজকে না প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে মানে পেঁয়াজের বেচাকিনা একটু কম, বিক্রি কম হইতেছে এখন বর্তমানে। কারণ হচ্ছে আপনার বিভিন্ন জায়গার পেঁয়াজ আমদানি হইতেছে তো, এবং চাতালে যে পেঁয়াজ গুলো আসছিল যে ভাইদের, ওইগুলো নাকি বিক্রি করতেছে এখন। হ্যাঁ, তাই না? নষ্ট হয়ে যাইতেছে এখন নাকি? হ্যাঁ, কিছু আস্তে আস্তে শেষ সময় হইতেছে না, কিছু নষ্ট হইতেছে। এগুলা কিছু একটা নষ্টর কারণে এখন বিক্রি করতেছে বেশি। তো এখন বিক্রি কি আগের চেয়ে কম হইতেছে দাম কমার পরও? 1 সপ্তাহে একটু বেচাকিনি স্লো, মানে তুলনামূলক ভাবে বলা যায় বেচাকিনি একটু কম পেঁয়াজের ব্যবসা। বর্তমানে যে আদা রসুনের বেচাকিনি একটু বেশি। আদা রসুনটা ভালো বিক্রি হইতেছে। আজকে কেরালা আদা, এই যে কেরালা আদার মহাজনের টাকা দিলাম, এই যে কেরালা আদা কেমন বিক্রি করছেন আজকে? কেরালা আদা নতুন যেটা আনওয়াশ, এটা আমি নামাইছিলাম 80 বস্তা। সকালবেলা বিক্রি হয়েছে 80 টাকা করে। মানে 80 টাকা। ওই যে একটু বালু বালু থাকে উপর, ওইটা? ওইটা 80 টাকা করে না? 85 টাকা ছিল কয়েকদিন আগে। 85 টাকা। এখনো 85 টাকা রেট দেয়, কিন্তু 85 টাকা খাই না। 80-82 এরকম আর কি, খুচরা একটা দুইটা রাস্তা হয়তো। এইটা কোথার এই আদাটা? কেরালা।
মানে বার্মা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ানটা এটা বিক্রি করছেন আজকে 80 টাকা করে, ভালো চাহিদা আছে, খুব ভালো চাহিদা, মাল অনেক সুন্দর ফানা ছিল। আর একদম ভালো যেটা বার্মার ওইটা কত করে? বার্মা চায়না 100 টাকা রেট দেওয়া আছে। চায়না না, বার্মা যেটা মাঠা আদা 100 টাকা রেট, 95 90 এরকম বিক্রি হয়। এরকমের আদার দামটা মোটামুটি ঠিক আছে। আর এইটার দাম আবার বাড়ছে, এই যে রসুনের বাজারটা একটু ভালো, মানে বেশি দাম, কিছুটা বেশি রসুন আমরা বিক্রি করতেছি আপনার এটা 185 টাকা। 185 নিচে আমরা বিক্রি করি না। এইটা না? হ্যাঁ, সর্বনিম্ন 185, 90 টাকা দাম থেকে 85 নিলে বিক্রি করি, এরকম বিক্রি করতেছেন। তো আমরা দেখি ভাই দাম কমলে কাস্টমার কম আসে, এটা এরকমের কেন? এটা হচ্ছে কি আমরা আসলে আমাদের অভ্যাসই এরকম, মানে দাম কমলে আমরা খাই না, দাম বাড়লে আমরা যা লাগবে 1 কেজি কিনা 5 কেজি 5 কেজি, এই জন্য আরো বাইরে যায়। মানে আবার দেখা গেছে দাম 5 টাকা বাড়লে ভাবে আরো কালকে 5 টাকা বেশি করে নিয়ে যায়, বেশি করে নিয়ে রাখে। তো হাটের বাজারে একটু মানে আমদানি কম ছিল, তো এই জন্য বেশি না, অল্প কিছু টাকা বেশি। তো এখন পাকিস্তানি, চায়না, মিশরের পেঁয়াজ গুলো আছে বাজারে। পাকিস্তান বার্মার পেঁয়াজটাও আসছিল আপনাদের এখানে? বার্মার যেটা ওটা দেখলাম একটু গাছ হয়ে গেছে বার্মার। এখন কেমন আসে? এখনো আসে না, আজকে আসে না। একটু গাছ থাকলে একটু সমস্যা একটু। ওইটা কত বিক্রি করছেন? ওইটা 88 90 টাকা করে। আচ্ছা, আর চায়নাটা আমার ঘরে না। মিশরেরটা? মিশর এগুলা নাই। আচ্ছা, তো এখন দেখা গেছে ভাইয়া আছে, মার্কেটে আছে চায়না মিশর। ইন্ডিয়ান সরকার কিন্তু 20% শুল্ক কমাইছে, কমানোর পরও এখন কিন্তু দাম ওইভাবেই আছে, কারণ নাকি আপনার ভারতের বাজারে নাকি পেঁয়াজের দাম বেশি, পাইকারি বাজারে। পেঁয়াজের বাজার তো শুল্ক কমানোর আগে যা ছিল এখন তো শুল্ক কমানো বেচাকিনি একটু কম মনে হইতেছে, এবং আপনার আহামরি বাড়ে নাই। যখন শুনছেন যে শুল্ক কমাই দিছে, বাজারে যে বাড়ার একটা মানে একটা গতিশীলতা ছিল, ওইটা স্থির হয়ে গেছে, মানে বেশি কিন্তু কমে না দাম। তা দেশি ইন্ডিয়ান পেঁয়াজটা যেটা সাউথেরটা 80 টাকা হইলে দেশি পেঁয়াজ 88 90 থাকতো, তাই না? ওইটা কিন্তু নাই, কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের আস্তে আস্তে নাকি 95 টাকা খরচ পড়ে তাদের এই পেঁয়াজগুলো। এখন ইন্ডিয়ান আর দেশিটা একই বিক্রি হইতেছে, একই দামে একভাবে বিক্রি হইতেছে না? আচ্ছা, তো মোটামুটি ভাবে সেল একটু কম হইতেছে তুলনামূলকভাবে। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি রসুন এবং পেঁয়াজগুলো দেশি বিক্রি হয় দর্শক। তো আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ ছিল দর্শক আজকে 92 থেকে 93 টাকা। এরপরে সবচেয়ে যেটা ভালো পাবনার পেঁয়াজ বাছাইকৃত, এইগুলো আজকে বিক্রি হইতেছে 98 টাকাতে, যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 98 টাকা, এটা হচ্ছে 98 টাকাতে আজকের বাজারে বিক্রি হইতেছে। এরপরে আছে এখানে যেটা দেশি রসুন, এটা হচ্ছে 185 টাকা থেকে 88 টাকা, এটা আজকের বাজারে।